বন্ধুরা, আবার চলে এলাম। আজকের বিষয় হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এখন কি ভাবছে, তার মনে কি চলছে তোমাকে নিয়ে, এটা দেখে নেব। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে 100%, 50 করলে 50, 40 করলে 40 নেবে। যার সাথে মনে করবে একদমই রেজোনেট করছে না, তার জন্য এই রিডিংটা নয়, তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে তাহলে, ঠিক আছে? আচ্ছা, এবার বলবো, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা কিন্তু, আমি প্রতিটা ভিডিওতে তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা ফোন করবে না, প্রয়োজন হলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 8360291337, বা কোনো কিছু প্রতিকার চাও সেটাও, যা তোমাদের সমস্যা হচ্ছে সেগুলোর জন্য ওইটাখানে হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বটনটা দাবিয়ে দেবে। তোমার সাথে তাহলে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে, তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে জানতে পারবে, সেটা 100% হবে। 13তে তোমার কানেক্ট করার প্রয়োজন আছে, ঠিক আছে? তাহলে তোমাকে বলছি, চলো, তোমার পার্টনার তোমাকে নিয়ে আজ কী ভাবলো। দেখো, ভালো জিনিস ভেবেছে। দেখো, তোমাকে কোথাও রোজ সেন্ড করবে সেটা ভাবছে তোমার পার্টনার। কি ভাবছে দেখো, প্রথমেই রোজ সেন্ড করবে তোমাকে, সেইটাই ভাবছে, রোজ দেবে একটা। তোমার পার্টনার তোমাকে ছাড়া বাঁচতে পারছে না, যেমন মাছ জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম তোমার পার্টনার জলবিহীন, তোমাকে ছাড়া বাঁচতে পারছে না। সেই জন্য বিভিন্ন জায়গায় সে তান্ত্রিক বাড়ি যাচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, গোপনে গোপনে সব কিন্তু সে করছে। একই প্রশ্ন, একই বিষয় নিয়ে তার আলোচনা। সে ভাবছে যে তোমার পার্টনার, দেখো এখানে স্ট্রেংথের কার্ড এসে গেছে, তার তোমার পার্টনার ভাবছে যে এখানে যতই সমস্যা থাকুক না কেন, এই সমস্যার সমাধান হবেই, আর সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, এখানে সম্পর্কে হ্যাপি হবেই, সেটা ভাবছে। কিন্তু সে দাঁড়ানোর চেষ্টা করছে। দেখো এই কার্ড কি বলছে, পেজ অফ ওয়ান্ডস। সে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু দাঁড়াতে পারছে না, কেননা চন্দ্র তার ঠিক পজিশনে নেই, কিন্তু জীবনে সম্পর্কে গ্রোথ আছে। তো দাঁড়ানোর চেষ্টা, দাঁড়াতে পারছে না, সে কিন্তু প্রচুর চেষ্টা চালাচ্ছে। দেখো, অনেকটা করে ফেলেছে, আরও একটু বড় কাজ তাকে করতে পারলে সে যা চাইছে তার মনের ইচ্ছা পূরণ হবে। ফার্স্ট টু লাস্ট যদি মনের ইচ্ছা তার একই থাকে, ঠিক আছে? এবার দেখো, সে ভাবছে সম্পর্কের মধ্যে তো গ্রোথ নেই, সম্পর্কটা মাটিতে মিশে গেছে। সূর্য কি উঠবে? অবশ্যই উঠবেই, উঠবে, 100% উঠবে। দেখো, সে তার কিন্তু প্যাথোস হয়ে আছে, তুমি চলে গেছো তার জীবন থেকে। টাকা পয়সার কিছু হলেও আগের মতো অতটা নেই, কিন্তু আছে টাকা পয়সা, কিন্তু কি বলবো, প্যাথোস হয়ে আছে। আর সে চাইছে একটা ভালো ফ্ল্যাট কিনে নিয়ে তোমার সাথে থাকতে চাইছে। দেখো, দ্য ইমপ্রেস কার্ড এসেছে, এখানে 12টা রাশিকে সে রিপ্রেজেন্ট করছে, 12টা রাশির গুণগুলো তার মধ্যে রয়েছে। তোমার জন্য ভালোবাসা লুকিয়ে রেখেছে, জীবনে তোমাদের গ্রোথ আছে, হাসি খুশি জীবন হবে, ভালোবাসাটা লুকোনো আছে। এই যে সে ভাবছে টাওয়ার পজিশনে চলে এসেছি, আর কি কোনো দিন কি কিছু হবে, জীবনে উন্নতি হবে? এই তো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, এখানে কি আর আলো ফিরে পাবো? তার জন্য সে কি চাইছে, মনের দুঃখে সে কোথাও বেড়াতে যেতে চাইছে বা বেড়াতে যাবে কথা ভাবছে। থার্ড পার্টি প্রবলেম রয়েছে, সেটাও সে ভাবছে। থার্ড পার্টি প্রবলেমও সে ঝুলে গেছে কোথাও। সিদ্ধান্তটা যেই বদল করবে তোমার পার্টনার, সঙ্গে সঙ্গে তোমাদের জীবনে
হ্যাপি ফ্যামিলি একটা আসবেই আসবে বন্ধু, অবশ্যই জীবনে একটা হ্যাপি ফ্যামিলি আসবেই আসবে, দেখো 100% আসবে। এইবার দেখে নিই, অনেক দিন তো হয়ে গেল, এবার তোমার পার্টনার তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, সেইখান থেকে আমি একটু দেখে নেব তোমার পার্টনার কি আদৌ তোমার কাছে ক্ষমা চাইতে আসবে। দেখো তোমার পার্টনারের কাছে অনেক কিছু আছে, যেটা আমি বলছি। দেখো দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে, অনেক আছে, সব তত্ত্বগুলো এখানে রয়েছে, মানে এলিমেন্টগুলো, সারা এলিমেন্টগুলো তোমার পার্টনারের কাছে আছে। দেখো পেন্টাকলস আছে, কাপস আছে, শোড আছে, ওয়ান্স আছে, সব আছে। তারপরেও তোমার পার্টনার ক্ষমা চাইতে আসতে পারছে না, কেন না? তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ পাচ্ছে না, মনে আনন্দ নেই, সে যেমনটা ভাবছে তেমনটা নাও হতে পারে। সে ভাবছে আমি যদি গিয়ে ক্ষমা চাই তাহলে সে কি আমাকে মেনে নেবে, তার জন্য কিন্তু সে আসতে পারছে না। এসেছে, অনেকের পার্টনার এসেছে, কথাও হচ্ছে, কিন্তু বেড়াতে নিয়ে যেতেও চাইছে, সেই যে ক্ষমা চাওয়াটা সেটা কিন্তু সে ডিপ ডিপ্রেশনে চলে যাচ্ছে। দেখো এখানে কি তোমাদের জীবনে সাকসেস তো অবশ্যই দেখতে পাচ্ছি। দেখো ডিসিশান মেকিং প্রবলেম হচ্ছে, ডিসিশান নিতে পারছে না। দেখো তার কাছে সব আছে, ডিভাইন সব দিচ্ছে, তাও কিন্তু ডিসিশান নিতে পার। তোমার কাছে আসার জন্য দেখো ঘোড়ার পিঠে চড়ে বসেছে, কেউ কিন্তু আটকে দিচ্ছে। কেরিয়ারের দিকটা সে একটু ফোকাস দিয়েছে, কেরিয়ারের দিকটা সে এখন দেখছে ভালো করে। এখানে দেখো থার্ড পার্টি প্রবলেম করছে, তোমার পার্টনার চাইছে তোমাকে নিয়ে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে, ফ্লাইটের মাধ্যমে প্লেনে করে কোথাও যেতে চাইছে, বিদেশে। দেখো দেখতে পাচ্ছ পুরনোকে পিছনে ফেলে নতুনকে নিয়ে এগোতে চাইছে। এখানে দেখো তোমার পার্টনার এটাও ভাবছে যে তোমাদের যাদের মধ্যে কোর্ট কেস চলছে, কোর্ট কেস, ভাবছে যে এই যে কোর্ট কেস চলছে এখানে গিয়ে কিছু ভালো খারাপ যাই হোক না কেন কিছু না কিছু একটা তোমাদের জীবনে হবে। এখানে দেখো কুইন অফ সোর্ড, তো মানে তার কথা বলার একটা ক্যাপাবিলিটি বেড়েছে, তার শাসন ক্ষমতা বেড়েছে, সে চাইছে মানে তোমাকে, তোমার সন্তানকে নিয়ে থাকতে। দেখো হোয়েল অফ ফরচুন, জীবনের চাকা কিন্তু ঘুরছে, এক জায়গায় বন্ধু থেমে থাকে না, কারোই না। তোমার আশার বাইরে লাক ফেভার করবে, তুমি যা চাইছো তার থেকে বেশি লাক ফেভার করবে। এফর্ট দিতে হবে, এফর্ট দাও, তোমার ভাগ্যের চাকা বনবন করে ঘুরছে। দেখো এখানে তোমার পার্টনার ভাবছে তুমি কিন্তু কঠিন একজন মানুষ, মোটেও কঠিন নয়, তোমার লিডারশিপ কোয়ালিটি আছে, ভিতরে কিন্তু মানে মানে গ্রিন কোকোনাটের মতো, মানে নরম ডাবের যে শ্বাস হয় সেরকম তোমার মনটা। তার কিন্তু মানে ইমোশান ওভারফ্লো হচ্ছে, শান্তি চাইছে, তোমাকে নিয়ে থাকতে চাইছে। আর ডিভাইন ব্লেসিং আছে, দেখো তোমাদের সম্পর্কের মধ্যে ডিভাইন ব্লেসিং। সে এটাও ভাবছে এই যে লড়াই ঝগড়াটা তোমাদের সাথে হয়েছে কবে গিয়ে এটা ঠিকঠাক হবে, কবে কি হবে, এটা ভাবছে। যদি এটা ভাবছে যে 6 মাসের মধ্যে কোনো একটা নতুন পরিবর্তন তার জীবনে অবশ্যই করে আসবে। দেখেছো? তাহলে যার কাছে যখনই এইটা পৌঁছবে বুঝবে ডিভাইন তোমাদের কিছু বার্তা দেওয়ার জন্যই কিন্তু তোমার কাছে পৌঁছেছে, না হলে এতদিন তো তোমার কাছে পৌঁছয়নি। যখনই যেটা পৌঁছবে বুঝবে সেটা ভালো। এইবার দেখে নেব যে কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে দেখা যাচ্ছে এপ্রিল, মে, জুন মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জুন মাসটা খুব গুরুত্বপূর্ণ, জুন মাসটা।
মে মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, জুন মাসটা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল বন্ধুরা, টাটা, বাই বাই, আবার চলে আসবো।